আইফোন 17 এর যুগে আমি ঢাকাতে চলে আসলাম আইফোন 16 কেনার জন্য। জীবন যুদ্ধে একটা পিছিয়ে থাকলেও এবার ঢাকা গিয়ে অনুভূতিটা কেমন ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। কয়েকটা দোকান ঘুরে সোজা চলে গেলাম অ্যাপেল গ্যাজেটে এই কমলা কালারের ফোনটা কেনার জন্য, কিন্তু বাজেট ছিল না, এই জন্য 16 কিনে নিলাম। দোকানদার ভাই আস্ত একটা এটিএম মেশিন বের করলো, কিছু টাকা কার্ড থেকে দিলাম এবং কিছু টাকা ক্যাশে প্রদান করলাম। ফোন হাতে দেওয়ার আগেই বাজার করার রসিদটা আমার হাতে ধরিয়ে দিল। স্পেশাল থ্যাঙ্কস টু ভাতিজা আলিফ এবং তার বন্ধু জিশান, তারাই আমাকে এই সুন্দর ফোনটি কিনতে হেল্প করেছে। যাই হোক, বাজারের রসিদটা দেওয়ার পরে দোকানদার ভাই এই টিল কালারের ফোনটা আমার হাতে ধরিয়ে দিল। শুভ কাজে দেরি করতে নেই, এজন্য আমি তাড়াতাড়ি আনবক্স করা শুরু করলাম। ভাইরে ভাই, ফোনটা দেখার পরে যে অনুভূতি, আলহামদুলিল্লাহ, এটা মুখে বলে প্রকাশ করার মতো নয়। এরপরে ফোনটা হাতে নিলাম, এর উপর থেকে কাগজটা যখন সরালাম, অন্যরকম একটা অনুভূতি। সুবহানাল্লাহ, হাজারো যুবকের স্বপ্ন একটা ভালো ফোন কেনা। আল্লাহ তাআলা যেন সকলের মনের আশা পূরণ করেন, আমিন। যাই হোক, সকলে মিলে আমরা এই 16 এর দিকে তাকিয়েছিলাম, কিন্তু বারবার আমার মনটা ওই দিকে চলে যাচ্ছিল, ওই কমলা কালারের ফোনটার দিকে। কিন্তু ওই মুহূর্তে এই ফোনটার দাম অতিরিক্ত বেশি ছিল। এরপরে আমি আমার নতুন ফোনের জন্য কিছু অ্যাক্সেসরিজ কিনলাম। এই যে ফাইনাল লুক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সারা জীবন শুধু মানুষদেরকে এইভাবে টাকা গুনে দিয়েই গেলাম, কেউ এইভাবে টাকা গুনে আমার হাতে দিল না। আলহামদুলিল্লাহ, অ্যাপেল গ্যাজেট থেকে কেনাকাটা শেষ হলো, এরপরে বাড়ির দিকে রওনা হচ্ছি। যমুনা থেকে বেরিয়ে আমরা আরো অনেক মজা করেছিলাম, কিন্তু এই ছোট্ট ভিডিওতে বলা সম্ভব নয়, অন্য কোনো একটা ভিডিওতে বলবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।